দেখুন, দেবদেবীদের ক্ষেত্রে কথাটা আমাদের নারী পুরুষের যে মিলন, মানে দৈহিক মিলনের মতো নয়। মৎস্য পুরাণে বর্ণিত আছে যে ব্রহ্মা সৃষ্টির আদিতে সন্ধেবেলায় তপস্যায় লীন হলেন। তিনি হৃদয়ে সাবিত্রীকে গ্রহণ করলেন। সাবিত্রী মানে হচ্ছে সূর্যের যে মন্ত্র। দেখুন এখানে মন্ত্রটা এখানে নারী রূপা। এখানে নারী মানে কিন্তু আমাদের মায়েরা যে নারী সে নারী না, এখানে মন্ত্ররূপা রমণী, মন্ত্ররূপা নারী। এই নারীকে হৃদয় ধারণ করলেন। হৃদয় ধারণ করলে ব্রহ্মার মন থেকে একটি মন্ত্রধ্বনি বেরিয়ে এলো, যার একটি নারী মূর্তি, যার নাম হচ্ছে শতরূপা। শতরূপা মানে যিনি অনেক রূপা। এই সরস্বতী নদীর ভিতরে চঞ্চলা, এক কুল ভাঙছে এক কুল গড়ছে। তাই জন্য নদীকে প্রাচীন কবিরা সময় মেয়েদের সঙ্গে নারীদের সঙ্গে তুলনা করেছে, প্রকৃতিময়ী হয়ে উঠেছে। তো যথাবিধভাবে এখানে যে শতরূপা দেবী, ইনি সরস্বতী। ইনি কি? ইনি যে প্রণব, মানে এই যে ওম বলছি না আমরা, এই ওমকার স্বরূপ। সরস্বতী এখানে হচ্ছে শব্দ ব্রহ্ম, বাক, আমরা কি বলছি, বাক দেবতা না, মানে উনি হচ্ছে বাক শক্তি, শব্দ ব্রহ্ম। এবার ব্রহ্মা নিজের বলা শব্দটাতে নিজেতে মোহিত হয়ে পড়লেন। যেমন বাল্মীকি মুনি যখন রামায়ণের প্রথম শ্লোক রচনা করেছেন, যখন দুটো বক খেলা করছে, বাল্মীকি মুনি তীর ছুঁড়ে মারলেন। কি হলো? বাল্মীকি মুনি নিজের বলা শ্লোকে নিজেই অভিভূত হলেন যে যাহা আমি এত সুন্দর শ্লোক বলে ফেললাম। ব্রহ্মা ঠিক তদ্রূপ। এখানে কিন্তু নারী রূপ সরস্বতীকে ভোগ করতে চাইছে না। কি বলছে এখানে? যে যে ব্রহ্ম যে মন্ত্র, এই মন্ত্রটাকে ব্রহ্মা ভোগ করতে যাচ্ছে। আপনি তো পুষ্পাঞ্জলি ভিডিও করলেন, তো পুষ্পাঞ্জলির শেষে আমরা একটা মন্ত্র পড়ছি, দেখেছেন? যে যেটার অর্থ হচ্ছে, বাংলায় বলছি, যে হে দেবী, তুমি যেমন ব্রহ্মাকে কদাপি পরিত্যাগ করো না, ব্রহ্মার সঙ্গেই থাকো, তুমি সারা জীবন আমার সঙ্গে থেকো, তুমি যেন আমায় পরিত্যাগ করো না। তাহলে কি এখানে আমরা দেবীর কাছে মিথুনী শক্তি চাইছি, মানে দেবীর সাথে আমরা মিথুনী সঙ্গম চাইছি না। কিন্তু কি বলছে? ব্রহ্মার সঙ্গে তুমি যেমন থাকো, মানে ব্রহ্মার সৃষ্টিকর্তা, হ্যাঁ, সহচর্য তিনি হচ্ছেন সেখানে ব্রহ্মার শক্তি স্বরূপা, জ্ঞান ব্রহ্মময়ী, যার দ্বারা শব্দ ব্রহ্মের দ্বারা পৃথিবী সৃজন হচ্ছে, প্রতিপালন হচ্ছে, সেই দেবী হচ্ছেন সরস্বতী। আরেকটা বিষয় বলছি, সবাই তো এইরকম বিশেষ দিনে আমরাও মানে বিদ্যাভ্যাস করে এসেছি, কিন্তু তাহলেও কেন সমাজে সকলেই দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয় না? তারাও কেন পরবর্তীকালে গিয়ে সমাজে এত ব্যভিচার অবিচার? খুব সুন্দর প্রশ্ন। সরস্বতীকে আমরা কি দেবী বলছি? বাক দেবী, শব্দের দেবী। তাহলে যেমন ভালো শব্দের উনি অধিষ্ঠাত্রী দেবী, তাহলে আমরা যে বাজে শব্দ প্রয়োগ করি, কুশব্দ, বাজে শব্দ, এই বাজে শব্দের অধিষ্ঠাত্রী দেবী নিশ্চয়ই তিনি। যদি বাক্যের দেবী হয়, শব্দের দেবী হয়, তাহলে আমার বাজে শব্দটাও তিনি আর ভালো শব্দটাও তিনি। সরস্বতী পূজা করা বা সেই দিনে হাতে খড়ি দিলেই সরস্বতীর উপাসনা হয়ে যাচ্ছে না। যে কোনো দেবতার পূজা করা মানে নিজের মধ্যে সেই দেবত্বকে জাগ্রত করা। আমি শিবের পূজা করছি মানে তার গায়ে দুধ ঢেলে দিলাম, শিবের পূজা হলো, এমন বিষয় না। শিবের উপাসনা করা মানে শিব কি আশুতোষ, অল্পে সন্তুষ্ট হন, তাহলে আমি আমার মধ্যে শিবত্বকে জাগ্রত করার চেষ্টা করছি। তেমনি সরস্বতীর উপাসনা করা মানে তিনি তমসাময়ী দেবী নয়, কালো নয়, তিনি শুভ্র বর্ণা, হাত কাছে হংস আছে, দুধ আর জল মিশিয়ে দিলে জলটা গ্রহণ করে, দুধটা গ্রহণ করে, জলটা ফেলে দেয়, হাতে অক্ষমালা জপ করছে, বেদ ধারণ করছে। এই যে শুক্লাম্বর দেবী, মন্ত্রই বলা হচ্ছে শুক্লাম্বর ব্রহ্ম, তিনি কি শুক্ল ব্রহ্ম। তো এই যে মন্ত্রময়ী দেবী, এনাকে নিজের মধ্যে জাগ্রত করতে হবে নিজেকে, যে আমার অপশব্দগুলো বা বাজে গুণগুলো সেগুলো বিনষ্ট হয়ে গিয়ে আমার মধ্যে সেই ব্রহ্মবাদিনী, বীণাবাদিনী প্রকাশ ঘটবে। হাতে কি আছে দেখুন, বীণা। মন্ত্রে কি বলছে? যে বীণা বড়দণ্ড মণ্ডিতা। তা বীণাটা নয় বুঝলাম, তা বড়দণ্ডটা কি? বড়দণ্ড মানে হাতে যে বীণার যে গাঁটগুলো, তাহলে আমার দেহে চক্র কটা? ষড়চক্র। তাহলে আমার দেহে যে ষড়চক্র, দেবী তো সেটাকেই বাজাচ্ছেন মন্ত্রের দ্বারা। যখন আমি আমার যোগ বলে, মন্ত্র বলে আমার ষড়চক্রকে জাগ্রত করতে পারবো, তখন আমিও শিবস্বরূপ হয়ে উঠব। তখন আমি সরস্বতীকে নিজের মধ্যে উপলব্ধি করতে পারবো। সরস্বতীর বাস কোথায়? আমার জিহ্বাগ্রে। জিহ্বাগ্রে সতত বাসতী সরস্বতী, আমার জিহ্বাগ্রে তিনি বাস করবেন। তার জন্য আমাকে সাধন করতে হবে। একদিন হাতে খড়ি দিলেই কেউ সরস্বতী সিদ্ধি লাভ করে যায় না। আমি যখন নিত্য সাধন করবো, তার মন্ত্রটাকে নিত্য জপ করব এবং নিজের মধ্যে সেই দেবত্বকে জাগ্রত করব, তখন আমার অপশব্দ চলে গিয়ে আমার মধ্যে সুশব্দ আসবে, আমার তমগুণ চলে গিয়ে আমার মধ্যে সুগুণ আসবে, যেটাকে আমরা ঋগ্বেদীয় মন্ত্রে বলা হচ্ছে যে আসতো মা সতগময়া
তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতম গময়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নাম পরিচয়? আমার নাম সচিনন্দন দাস বাবাজি। মন্দিরের এটা নাম? হচ্ছে শান্তিপুর বাইগাছিপাড়া রাধা গোবিন্দ মন্দির।